পহেলা বৈশাখ দেশ জুড়ে নানা আয়োজন চলছে বাংলা নববর্ষ উদযাপনে। প্রাণের উচ্ছ্বাসে বছর ঘুরে আসে পহেলা বৈশাখ। প্রতিবার এই দিনকে ঘিরে বাঙালি জাতি আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠান, থাকে নানা ধরনের খাবার দাবার, যার মধ্যে হাল আমলের পান্তা ইলিশ আবশ্যক। তাই তো এই রেসিপিটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসুন দেখে নিন কিভাবে এই রেসিপিটা তৈরি করবেন। তবে শুরু করার আগে একটাই অনুরোধ রইবে আপনাদের কাছে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি পান্তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। সাধারণত যে চালের ভাত আমরা খেয়ে থাকি সেই চালই দিয়েছি পান্তার জন্য। এবার ভাতের মার হালিয়ে নিয়েছি। এখন একটা খালি বাটিতে গরম ভাতগুলো দিব ঠান্ডা করার জন্য। গরম ভাতগুলো এভাবেই হাতা দিয়ে বিছিয়ে দিব বাটিতে, যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি নরমাল পানি ঢেলে দিব ও হাত দিয়ে ভাতগুলো নাড়াচাড়া করে নিব। যে ভাতগুলো একটু দোলা দোলা হয়ে আছে সেগুলো ভেঙে দিব। সব দোলা ভাতগুলো ভাঙা হয়ে গেলে 8 ঘন্টা রেখে দিব, যেন ভাতগুলো মজে যায় ও পান্তা হয়, যেন খেতে ভালো লাগে। আর একটা কথা, যে অবস্থায় আমি ভাতের মধ্যে পানি ঢেলে দিয়েছিলাম, পানি ঢালার পর বা 8 ঘন্টা পর একটু ফুলে যাবে পান্তাগুলো বা ভাতগুলো ও সুন্দর ভাবে পান্তাগুলো মজে যাবে। 8 ঘন্টা হওয়া অবধি অপেক্ষা করি। আর অন্যদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নিই। আমি এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি পরিষ্কার করে। এবার একে একে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়া, সামান্য গুঁড়া মরিচ, তারপর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে মাছ 2টা মেখে নিব হাত দিয়ে। ভালো করে মাখা হয়ে গেলে 2-3 মিনিট রেখে দিব। অপর দিকে আমি চুলা ধরিয়ে প্যানে তেল ঢেলে দিব ও প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলগুলো হিট করে নিব। তেলগুলো ভালো করে হিট হয়ে আসলে আমি ইলিশ মাছ যেগুলো মেখে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে অনেক সাবধানতা অবলম্বন করে ছেড়ে দিব, যেন হাতে গরম তেল ছিটকে না আসে। মাছ 2টা ছাড়া হয়ে গেলে আমি একটু সময় নিয়ে মাছ 2টা উল্টিয়ে দিব। ও এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিব মচমচা করে। মচমচা করে ভাজা হলে তুলে নিব মাছ 2টা টিস্যু পেপারে, যেন মাছের অবশিষ্ট তেলগুলো চুষে নেয় টিস্যু পেপার। এবার 8 ঘন্টা হয়ে গেছে ও পান্তাগুলো মজে গেছে। এবার আমি একটা মাটির বাটিতে পান্তাগুলো তুলে নিব। সবগুলো পান্তা তোলা হয়ে গেলে আবারও পানি দিব, কারণ পান্তায় পানি না থাকলে খেতে কি ভালো লাগে বলুন? অবশ্যই না। দেখেন, এবার আমি খালি প্লেটগুলো দিব ও একে একে সব সাজিয়ে নিব। পান্তা হবে আর পেঁয়াজ ও কাঁচামরিচ হবে না, সেটা তো হবে না। পান্তার বাটিতে পেঁয়াজ মরিচ দিয়ে সাজিয়ে নিব। তারপর ভাজা ইলিশ মাছ দিব ও শুকনা মরিচ। আর পান্তা হবে, কিন্তু বিভিন্ন প্রকার ভর্তা হবে না, সেটা তো ভাবাই যাবে না। আর বৈশাখীর আমেজে 2-3 প্রকার ভর্তা হবে না, সেটা কি হয়? আমি এখানে আলুর ভর্তা নিয়েছি, তারপর নিয়েছি বাদামের ভর্তা ও পেঁয়াজের ভর্তা, তারপর সর্ষে দিয়ে সজনে নিয়েছি। এখন আমি সবগুলো সাজিয়ে নিব পেঁয়াজ মরিচ দিয়ে। সজনে ও বাদামের ভর্তা কিভাবে তৈরি করতে হয় তার লিংক আমি
ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। আর অন্যান্য ভর্তাগুলো আমি দেখিয়ে দিব অন্য ভিডিওতে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করুন, ও আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন, এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।